পাপি পাপ পার করি আমি পাপি পাপি পার করি আমার তুমি আমি হবে যে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে কিন্তু থাকতে হবে আমার দেশে থাকতে হবে আমার দেশে আল্লাহতে আমি আছি আমি এতি আমি বাদশাহ আমি ফকির আমি আছি আমি এতি আমি বাদশাহ আমি ফকির আমার দান করছেন কাদির আমার দান করছেন কাদির দুজাহানে সরদারি ওরে দুজাহানে সরদারি তোমারে কৃষ্ণে আমার পবনারে স্বামী
দেই না তোর গায়ে কত মারে কৃষ্ণ গো তবনালি স্বামী দেই না রে তোর গায়ে কৃষ্ণ সবাই কেটে পাথর বেঁধে আমি রাখি কেটে খোদা কৃষ্ণ সময় গো কেটে পাথর বেঁধে রাখি কেটে এই হাল দিন যায় মোর কেটে এই হাল দিন যায় মোর কেটে তবু কালে প্রচার করি আমি তবু প্রচার করি আমার মনা তুমি আমি ভবে মনা তুমি আমি ভবে আমার কাছে প্রশ্ন করে আমার বোন মুক্তা সরকার কথাটা শুনিলাম বসিয়া ধীরে ধীরে জবাব দিব আসলে দাঁড়াইয়া আপনারা যারা আছে থাকবেন একটু চুপ তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি আপনারা গানের মধ্যে করেন গন্ডগোল তাহলে গান কথার মধ্যে হইতে পারে ভুল আমি একটি গান করেছিলাম সব সময় ইয়াদ রাখো বান্দা হর তুমি ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া বিন ক্রিয়েটেড ভোটে ওয়ানলি রাসূলুল্লাহ কা ওয়াস্তে যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারে ঠেকার বেলা রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধ হয় 90% সহস্রগুণ বেটার দেন দিস মুহাম্মদ কামলিওয়ালা
শুনলে জ্ঞানী হয়ে অজ্ঞানী। বিন্দুকারে ছিলেন মাই ঘর 90,000 ইয়ার্সে খেলা। 90,000 মানে 90 অর্থ হইল 90। এবং এই যে 90,000 বছর একা ছিল, একা একেশ্বর ছিল। এখানে গণনা কে করেছিল? এখানে গণনাটা হয়েছিল যেমন আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে, যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠাইলেন, তখন এই আদমের কিন্তু দুইজন সন্তান ছিল। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। কিন্তু তার আরেকজন সন্তান ছিল, তার নাম হইল শীষ পয়গম্বর। এই শীষ পয়গম্বর একদিন আদমকে বলেছিল যে বাবা, আপনি তো আল্লাহর নবী, আপনি যখন ছিলেন না তখন আমার আল্লাহ কোথায় ছিল? তখন জবাব দিয়ে এরপরে বলছিল যে এই যে আল্লাহ যখন একা ছিল তখন এই যে 90,000 বছর কতদিন ছিল? তখন এখানে একটা হুবুতি গণা হয়েছিল। হুবুতি মানে হিব্রু ভাষা। এই হুবুতি শব্দের অর্থ হইল মানে সন 90। এই হুবুতি ভাষাটা হইল হিব্রু ভাষা। এরপর জিবরাইলের মাধ্যমে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করলেন যে যাও জিবরাইল তুমি বলে দাও। তখন আমার আদম বলছিল যে 90,000 বছর, মানে এটা ছিল হুবুতি গণনায়। তখন এইটাকে আস্তে আস্তে কেউ ইংলিশ, কেউ বাংলা, কেউ আরবি করে দিয়েছে। শুধু তাই না, আমার রাসূল যখন একদিন এক মজলিসে বৈশা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর এবং কিয়ামত সম্পর্কে যখন বয়ান করতেছিল, তখন একজন সাহাবা জিজ্ঞেস করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছিলেন না, আপনার নূর মুবারক যখন সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ কোথায় ছিল? তখন আমার রাসূল বলছিল গুঞ্জ মুখফি। আমার আল্লাহ ছিল গুঞ্জ মুখফি, মুকামে ছিল। এখানেও এই যে সব 90, এখানে আমার আল্লাহ একা একেশ্বর ছিল। যে কারণে আমার উস্তাদের একটা গানে আছে, ওরে মানুষ চিরনি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে, নিজে আল্লাহ দুস্থ বলে ডাকিয়াছেন যারে। মানুষ চিরনি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। ও মনরে, আমার আল্লাহ একা ছিলেন, একেশ্বর, কেউ না তার ছিল দোসর। যখন ছিল গুপ্তধন আকারে, প্রেম কায়েশ ইচ্ছা শক্তি তখন সৃজন করে। এই যে গণনাটা এইখান থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। এর মধ্যে এই একটা মজলিসে আমার রাসূলও এখানে কিছু কথা রেখেছিল। এখন আমার বোনের কাছে আমার প্রশ্ন থাকবে, একটা প্রশ্নই, কেমন হবে আমরা জানি, আপনারাও জানেন যে কেমন হবে, কিন্তু কিয়ামত হওয়ার আগে অনেকগুলি আলামত হবে, অথবা যেটা বর্তমানে এখনো চলতেছে। কিন্তু কিয়ামত শুরু হওয়ার আগে আল্লাহ বলবে একজন ফেরেশতাকে যে হে ফেরেশতা, তুমি 3টা বাড়ি দিয়ে আসো। আমি তো জানতে চাই এই 3টা বাড়ি কি, এর মধ্যে 3টা বাড়ি কেন দিবে, এর মধ্যে 3টা বাড়ির কি নাম?
একটা আয়েশা একটা কথা শুনছিলাম আমি। আয়েশা কথাটা শুনে কিছু ভয় পাইছিলাম। সত্য যে কথা, একজন লোক একজন ভাই কইতাছে, কয় আপনারা তো ভালো শিল্পী আসছেন, তবে যত গানই গাই রাত্রি 12টার ভোরে আর মানুষ থাকতো না। তখন আমি চিন্তা করলাম যে হাই রে, রাত্রি 12টার ভোরে মানুষ থাকতো না, গান লইতে লইতে বাজা যায় 11টা। 12টার পরে মানুষ থাকতো না, এটা তো আমি আরো 2-4 জনের কাছে জিগাইলাম যে আসলে ভাই কথাটা কি আসলে সত্য? কহ এখানে রাত্রি 12টার পরে আর মানুষ থাকবে না। এখন কয়টা বাজে? 1:30। আল্লাহ দরবারে হাজার হাজার শুকরিয়া। আমি দরবারের ভিতরে যখন গেলাম, এই যে কোরআন শরীফ দরবারে যখন ভিতরে আমি গেলাম, ভিতরে যায় বলছি যে ইয়া রাব্বুল আলামিন, তোমার ওলির দরবারে আসছি, তুমি আমাকে একটু দয়া কইরো, শিল্পীদেরকে একটু দয়া দৃষ্টি রাখো। আর ওলি কোরআন শাহকে বলছি, কোরআন শাহ হয়তো আমি সে কোরআন শাহকে দেখছি না, কিন্তু কোরআন শাহ তো ঠিকই আমারে দেখতাছে। কোরআন শাহকে বলছি যে তুমি একজন মহান ওলি, তোমার দরবারে আসছি, যদি রাত্রি 12টার পরে যদি মানুষ না থাকে, তাইলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান যে করছে, অনুষ্ঠানের বিতা যাবে। তুমি আল্লাহর মহান ওলি, আমি মঞ্চে যাইতেছি, তুমি আমাদের দিকে একটু খেয়াল রেখো। ইনশাআল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আপনারা যে এখন পর্যন্ত আছেন। তো এখন এই কমিটির তরফ থেকে অনেক গানের, মানে বেশ কয়েকটি গানের ওনার রাইকা হয়েছে, কিন্তু সব গান তো একসাথে গাওয়া সম্ভব না। এখন যেহেতু বিচ্ছেদ গাইতে হবে, আমি আমার এই মানে এখানে আমার গানটাও আছে, আমি আমার জীবনী গানটা দিয়ে আমি বিচ্ছেদ শুরু করি নাকি? ও আচ্ছা আচ্ছা। ইয়ার হোসেন ভাই আমাকে 500 টাকা দিয়ে বকশিশ করলেন, আর একটি গানের অর্ডার করলেন। এত জ্বালা দিলি বন্ধু সইতে না পারি পাগল বাচ্চু সাহেবের। তো আমি গানটা, সত্য যে কথাটা, আমি গানটা কোনোদিন আমি গাই নাই, তবে ইনশাল্লাহ এরপরেও আমি কিন্তু গানটা শুনিও নাই। আমি গানটা অবশ্যই আমি গাবো। আপনি ইয়ার হোসেন সাহেবকে একটু বলেন, একটু ধৈর্য দত্ত আমার গানটা শিখে গাইতে দিব। দেখেন আমার বন্ধু যখন গান করে তখন কিন্তু তার কিন্তু শিখতে শিওন লাগে না। আল্লাহর রহমতে মানে যে কোনো একটা মোবাইলের মধ্যে লেখা দেখতে হইলো কিন্তু গায়াল পারে, কিন্তু আমার এইগুলি লেখা কিংবা গান আগে শোনার লাগে, শুনিয়া এরপরে নিজের মেমোরিটা ভিতরে ঢুকানি লাগে, মানে পরে উঠলে মনে থাকবো কিনা। এই যে মেমোরিটা ভিতরে ঢুকাইয়া এরপরে এটার মুখস্থ টুটস্থ করে কিন্তু গাইতে হবে। ইনশাআল্লাহ আমি গানটা করব, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, একটু সময় দিতে হবে, গানটা আমি শিখে নিই। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আমি কথা দিলাম এই গানটা আমি না গাই আমি যাবো না মঞ্চ থেকে। ও দয়াল আমার দোষে আমি দোষী, আমি দোষ দিব আর কারে? ওরে আমি দোষ দিব কারে?
এটা হলে আমি পাপির কিছু কথা। আমি কিন্তু কোনো গীতিকারও না, কোনো ভালো লেখকও না, কোনো সুরকারও না। মনটাই যে সময় যেটা মন চাই সব পাগলামি করি আর কি। সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই। আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই, সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই। লোকে আমায় নিন্দা করে, তারে ভোলা নাই গেল, তারে ভোলা নাই গেল। সুখের আশা প্রেম করিলাম আমার, কি দুর্দশা হইল, লোকে আমায় নিন্দা
কান্না করে তারে ভোলা নাই গেল তারে ভোলা নাই গেল বন্ধুর মনে একই ছিল তোরা নেশা বন্ধুর মনে একই ছিল আগে জানা ছিল না আমার আগে জানা ছিল না আমি ভালো হইতে চাইলাম তার দোষ নেই না আমি ভালো হইতে পারলাম না এই গানটা লেখার পিছনে কিন্তু আমার কারণ আছে গালি কয় যে কোনো গেলি কয় বিচ্ছেদ বিচ্ছেদ কারণ আমি কিন্তু আসলে মূলত বিচ্ছেদ গান কারে কয় এগুলি কিন্তু আমি বুঝতাম না তখন আমার একটু আঘাতেও কথা কয় যেমন আমার একবার দেখিনি এই কথাটা করলে এই কথাটা বললে ভুল হবে যেটা সত্য ঘটনা আমি কিন্তু এই যে মোটামুটি সামনে থেকে কিন্তু মোটামুটি ভালো দেখা যায় মানে এক চোখে মোটামুটি দেখি তাও মানে এটাও কিন্তু ক্লিয়ার না আর এই যে বাম চোখে কিন্তু একদম দেখা যায় না আমার একটু তিরস্কার করে কথা কয় বেড়া অন্ধ বেড়া গঙ্গা এই বেড়া অন্ধ বেড়া বিচ্ছেদ বিচ্ছেদ গা আবার কিছু কিছু মানুষ সমালোচনা করে আমি এক জায়গায় যাইতে থাকলে আমার তো খেয়াল থাকে সামনে দেও মানুষকে ঠিক মতো চিনতে পারি না পরিচয়টা দিলে পরে চিনি কিন্তু দোকানে দোকানে যদি মানুষ বয়ে থাকে তাহলে কেউ কেউ সমালোচনা করে এই আমরা যে এখানে বয়ে রইলাম কবিল কি দেখলো না আমরা রেজে জিগাইল না কিন্তু আসলেই যে আমার অন্যান্য সাইড যে কম দেখা যায় এটা তো সাধারণ জানে না যদি জানতো আর বুঝতো তাহলে কিন্তু এই কথা বললে না এই যে পরে চিন্তা করলাম যে আসলেই আমি যে চোখকে কম দিই ইউটিউবটা দিচ্ছে একজন আরেকজনের লেগে পাগল হয়ে যায় একজন আরেকজন প্রেমিক কিংবা প্রেমিকার জন্য পাগল হয়ে যায় কিংবা দয়াল গুরু ভক্তের জন্য পাগল হয়ে যায় তখন কেউ পায় আবার কেউ পায় না যারা পায় না যে যাকে পায় না তাদের জন্যই হচ্ছে দিচ্ছে তাই গানের কথায় ভাষায় হচ্ছে কি আমি রেডিওতে শুনেছি খবর আরেকদিন বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনে বড় আকারে মাগরিবের আজানের পর মাহে রমজান মাসে কয়েকটি শব্দ দেখতে পাই আল্লাহ বলেছেন যে নিজের সমালোচনা মন্তব্য যে নিজে করেন সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি আমি সেই লেখা দেখতে পাই তাই তো মনেরই যন্ত্রণায় আমি এই লেখা গান গাই দর্শক শ্রোতা যারা আছে এইভাবে নীরব থাকবেন ভাই ভালো কাজ করি না বলে বোধহয় অন্ধ বানাইল এই হবে বাছার চাইতে মরণ যদি ভালো
ইয়া রাব্বুল আলামিন একজন পাগল এই যে আমার পাগলা বাবা 10 টাকা দিয়ে বকশিশ করলেন পাগল সরকার 10 টাকা দিয়ে বকশিশ করলেন। আবার আমি যাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা করি, আমি যখন বেহালাবাজারে যখন স্টেজ মঞ্চ করি, মোটামুটি মিথ্যা কথা কয়ে লাভ নাই, এই সময় আমি বাইনায় গাইতাম মাত্র 2500-3000 টাকা। তখন এই আমি আমার মুক্তা সরকার আমার বোনের একটি গান শুনছিলাম, তবে তোমার মনের মতো আমার জ্বালাও পুরাও দুঃখ দিয়ে যদি তোমার মনে শান্তি পাও। আমার মনে হয় এটা বোধহয় প্রথম অ্যালবাম বোধহয়। এই গানটা শুনে কিন্তু আমি আমার বোনের একজন ভক্ত। 3 নম্বরের হাইট একটু তো এই আমার এই গানে সন্তুষ্ট হয়ে আমার বোন, সে একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীকে বকশিশ ওরা, মানে এটা বিশাল একটা বিষয়। তো যাই হোক, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি একজন অজ্ঞ নগণ্য মানুষ, পাপী মানুষ। আপনি আমার জন্য দোয়া করবেন। আর আমার এই গানে সন্তুষ্ট হয়ে আজিজ জয়নাল স্যার ভক্ত উত্তরসূরি আজিজ শাহ আমার এই গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন। এর মধ্যে আর অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ। ও রিয়াজউদ্দিন সাহেবের উত্তরসূরি রতনপুর থেকে আগত বিল্লাল মেম্বার, বিল্লাল ভাই, যার এখানে আমি 12 ফেব্রুয়ারি 12 তারিখে আসবো। উনি আমাকে 500 টাকা দিয়ে বকশিশ করলেন। সিএনজি ড্রাইভার ইউনুস ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো
আমার কথা এইটা না টোটাল মাইক কমবে জবাব দিয়েছেন এই সুন্দর করে। মাইক কমান টোটাল সব ধন্যবাদ জানাই আপনারা যারা এখনো পর্যন্ত আপনি আছেন। কেন কমে যাচ্ছেন কেন? আমার ভাইকে নাকি কে বলছে যে 12টার পরে মানুষ থাকে না। তো আমি যতদিন দরবারে গান করেছি আমি মানুষ কেন কমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। হয়তো প্রথম দিকে যারা থাকে শেষ পর্যন্ত এত মানুষ থাকে না, একটু কম থাকে। মনিটর রাখছলেন ওটা কি গেন তারপরে থেকে মানুষ আমি থাকে। মিক্সার ওলি চালাই আল্লাহর দরবার আবারও এসেছি। উনি কই এর আগে আমি আর ইয়াবিন সরকার গিয়েছিলাম, নাম কি তখন কি নাম? আমার নানা ভাই গিয়াসউদ্দিন মাস্টার সাহেব ছিলেন। আর যতবারই পড়ার আমার দরবারে আসছি কমিটির সাথে আমার যোগাযোগ করতে হয় নাই, উনি কমিটির দায়িত্বটা পালন করতো সবসময়। আমি কখন আসব, কখন রওনা দিব, আসতে কোনো সমস্যা হচ্ছে কিনা বারে বারে আমাকে ফোন দিত। আমি যদি ফোন না ধরতাম, অনেক সময় গাড়িতে ঘুমায় থাকি, ফোন ধরতে পারতাম না। এই কামাল কাকারে ফোন দিত, আমার সাথে যে ঢোল বাজায় তারে ফোন দিত, যে হারমোনিয়াম বাজায় রুবেল ভাই তারে ফোন দিত, আমার ছেলে মাসুদ সরকার তারে ফোন দিত। মানে ওনার কাছে সবার নাম্বার আছে, একজনে না ধরলে আরেকজনের ফোন দিয়া খবর নিত আমরা কোন জায়গায় আসছি, কিভাবে আসতেছি, আসতে কোনো সমস্যা হয় কিনা। আসলে মানুষটা নাই, আমার ভিতরটা খুব কষ্ট লাগে, খারাপ লাগে। যখন দরবারে এসেছি তখনই আল্লাহ যেন, তিনি আল্লাহর ওলিদেরকে ভালোবাসতেন, আল্লাহর ওলিদেরকে পছন্দ করতেন, ওলি আল্লাহর দরবারে যাইতেন। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আপনারাও দোয়া করবেন। আউক্স করা মনিটরটা মনিটর আমরা যারাই আছি একটু সুন্দর পরিবেশ দিয়ে আমরা একটু বসে গান শুনি, তাহলে ভালো লাগবে। দয়া করে আপনারা একটু বসবেন। আমার কাছে প্রশ্ন করেছে 3 বাড়ি থেকে কেমন, এটা কি যাত্রা বাড়ি, না এটা কোনা বাড়ি, না এটা পোড়া বাড়ি, না এটা রাজবাড়ি, কি বাড়ি, নাম কি বাড়ি? শিল্পী কত চালাক দেখছেন। বলে আমি তো আমার ভক্ত দেখা দেখা গাইতে পারবো একটা গান, আমি তো আগে এটা আমার মেমোরিতে নিতে হবে, এটা মুখস্থ করে কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করে তারপর আমার গাইতে হবে। এটা কি চাকরিখানিক ব্যাপার? এটা অনেক ব্রেনের একটা ব্যাপার, এটা সবাই পারে না। আল্লাহ আপনাকে সেই গুণ দিয়েছে। সাথে সাথে মুখস্থ করে গান গাওয়া এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, আর আমিও পারবো না, আমার পক্ষেও সম্ভব না। ধন্যবাদ জানাই। আর আপনার এই গানটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন প্রথম শুনেছি তখন তো আমি খালি কাঁদছি গান শুনে। আমি কই রবির ভাই এই গানটা লিখলো, আমার কাছে খুব খারাপ লাগে। তারপর থেকে গানটা যখনই শুনি তখনই ভালো লাগে, এর জন্য গাওয়া। ধন্যবাদ জানাই। এবার একটা গান করে প্রশ্নের জবাবটা দিয়ে আমিও গান শুরু করি।
জবাব দিব ভাই। আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতা, সবাইকে জানাই আমার পর থেকে হবে শুধু গান আর গান। আর প্রশ্ন করতে কমিটির লোক কইরা দিছে মানা। শুনবেন আপনারা গান যত আশেক জনা। আকাশে চাঁদের পাশে একটা বড় তারা দেখা যায়। আমরা সবাই বলি ওই তারাটা হলো জোহরা তারা। মুরব্বীরা কয় আকাশের মধ্যে চাঁদ, চাঁদের পাশে একটা বড় করে তারা। ওই তারাটা আমরা অনেকেই বলি, মুরব্বীরা বলে যে ওই তারাটা হলো জোহরা তারা। এই জোহরা বিবির একটা ঘটনা আছে। আল্লাহ দুই ফেরেশতা, হারুত মারুত দুই ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনার ইবাদতের জন্য আমরা যথেষ্ট ছিলাম, আপনি আবার কেন মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন? আমার আল্লাহ বলে, তোমরা আমি যা বুঝি তোমরা তা বুঝো না। বলে মানুষের মধ্যে এমন কি আছে যে আমাদের মধ্যে নাই? আমরা ফেরেশতা হয়ে আপনার ইবাদত করি। আমার আল্লাহ বলেছে মানুষের মধ্যে 6টা রিপু দিছি, কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। এর একটা রিপু যদি আমি তোমাদেরকে দিতাম, আমার মানুষ যা বহন করে তোমরা তা বহন করতে পারতাম। ফেরেশতারা বলে, আল্লাহ মানুষের এত গুণ, এত ক্ষমতা, তাহলে আমাদেরকেও রিপু দেন, আমরা দেখি কি করতে পারি। আমার আল্লাহ বলে, তোমাদেরকে 6টা রিপু নাই, একটা দিয়েই দেখি। কাম রিপু ওই হারুত মারুত দুই ফেরেশতার মধ্যে দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার মধ্যে নাই মাই দেখে এক মহিলা কলসি কাঠি নিয়ে নদীর ঘাটে যায়, আর তারে দেখে ওই ফেরেশতাদের মনের মধ্যে কেমন জানি একটা বাসনা চলে আসে। বাসনা যখন চলে আসে তখন ফেরেশতারা ওই জোহরা বিবির কাছে গিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম জোহরা। তোমাকে দেখে আমাদের ভালো লাগছে। ভালো লাগলে হবে না, আমি তোমাদের সাথে যেতে পারবো না, কারণ আমি বিবাহিত, আমার স্বামী আছে। তাহলে তোমাকে পেতে হলে আমাদের কি করতে হবে? আমাকে পেতে হলে আপনাদের আগে মদ খাইতে হবে, তারপর আমার স্বামীকে হত্যা করতে হবে, তারপর যে ইসমে আজম শিক্ষা আসমান থেকে জমিনে নামছে সেই ইসমে আজম আমাকে শিখাইতে হবে। এই কথা যখন বলছে ফেরেশতারা একজন আরেকজনের বলে, কি করব? রাজি হয়ে যা। রাজি হয়ে গেছে। আগে খাইলো মদ, জোহরা বিবির স্বামীকে পরে দিল হত্যা করে। তারপর জোহরা বিবিকে ইসমে আজম শিখাইলো। বলতেছি সবাই, ইসমে আজম যখন শিখায়, জোহরা বিবি কয়, দেখি তোমাদের ইসমে আজমে কোনো কাজ হয় কিনা। ইসমে আজম পাঠ করে আর আস্তে আস্তে আসমানের দিকে উপরে উঠতে থাকে। ফেরেশতারা কয়, নামো, নিচে নামো, তুমি তো আস্তে আস্তে উপরে উঠে যেতেছো। জোহরা বিবি কয়, তোমরা এক রিপু লইয়াই তোমাদের মন খারাপ হয়ে গেছে, একটা নারীকে দেখে তোমরা সহ্য করতে পারো না? তোমরা আল্লাহর ফেরেশতা হয়ে আর মানুষ কত কি সহ্য করে, এবার তোমরা বুঝো। তখন ইসমে আজম পড়তে 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 সে যখন একেবারে উপরে উঠে যায়, আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি আর দুনিয়াতে নামতে চাই না। আল্লাহ তারে তারার রূপে ওইখানে রেখে দেয়। এই যে অপরাধ করেছে দুই ফেরেশতা, হারুত মারুত দুই ফেরেশতা, অপরাধ করার কারণে প্রথমত জোহরা বিবির স্বামীকে হত্যা করেছে, আবার হলো মদ খেয়েছে, আবার হলো যে ইসমে আজম পরে তারা দুনিয়াতে নামছে, সেই ইসমে আজম জোহরা বিবিকে শিখাইছে। এই 3 অপরাধের জন্য তাদেরকে বাবিল পাহাড়ের মধ্যে রেখে দিয়েছে। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা যে অপরাধ করছি, পাপ করছি, এই পাপ আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে তারপরে নিয়ে হাসরের মাঠে কাল কিয়ামতের সময় আমাদের সবার সামনে লজ্জা দিয়ে না। এর জন্য আল্লাহ তাদেরকে বাবিল পাহাড়ের মধ্যে নিচের দিকে মাথা দিয়া উপর দিকে পা দিয়া বাইন্ধা রাখছে। প্রতিদিন আল্লাহর 2 জন ফেরেশতা আইসা 2টা করে বাড়ি দেয়, একজনরে একটা করে 2টা বাড়ি দেয়।
যেদিনকে 3টা বাড়ি দিব সেদিনকে হবে কিয়ামত। এই যে 3 বাড়ি, এটা আসলে 2 বাড়ি, আমার ভাই একটা বেশি বলছে, সমস্যা নেই। এই বাড়ি থেকে হবে কিয়ামত, এটা দলিলে আসছে। এই ছিল তার প্রশ্ন, আর কোনো প্রশ্ন আমি করলাম না। এবার আমরা শুরু করলাম। না বিচ্ছেদের গান গাইতে হবে। 2টি গান করব। একটি হলো আমার মন থেকে গান, আর একটি হলো আমাদের কবির ভাইয়ের যে গান শুনে আমার ভক্ত হইল গানের, সেই গান। আপনাদের গান থাকলে বলবেন, চেষ্টা করবো আমরা গান করার জন্য। আমি দিছি 500, আমার দিছি 1000। এখন আমি আমার 500 টাকা আমারে দিছে কবির ভাই। কবির ভাইটা রেখে আমি আমারটা ফেরত দিলাম। ভালো 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 ঠিক আছে না? হ্যালো কেন হলো
ধন্যবাদ। কারো সব আমার ছেলে আমিরুল্লাহ সাহেব সাহেব, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। মিজানুর রহমান ভাই সেনাবাহিনী, তিনি 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার শ্রদ্ধেয় নানা ভাই গিয়াসউদ্দিন মাস্টার সাহেবের নামে ভাই আমাকে দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। এবং ও আচ্ছা আচ্ছা, এটা আপনার সাউন্ড খুব ভালো। আমার ভালো ভাই ভালো দিছে, ভালো। বলছে এটা দুইজনের পক্ষ থেকে এটা দিয়ে দেন। বাহ, এটা তো দিলাম, আপনি আরো ভালো চালান, আমারটা আছে, সমস্যা নেই। জলিল ভাই ট্রান্সপোর্ট ব্যবসায়ী 500 টাকা দিয়ে দোয়া করেছেন। রসুল্লাবাদের পরাণ শাহ আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। অনেকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আমাদের মামুন আঙ্কেল আমাকে 200, আমাদের যন্ত্রসঙ্গীতে যারা আছেন 200 টাকা দিয়েছেন, এবং আমাদের হবিল ভাই আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। প্রত্যেকের প্রতি সালাম জানাই। আর একটি গান আমি গাই। একটা গানের কথা আমাকে বলছে, আমাকেও বলছে, এবং আমাদের হবিল ভাইকেও বলছে। গান কি মুখস্থ হয়েছে ভাই? হ্যাঁ, মুখস্থ হয়ে গেলে না তো হবিল ভাই গাইতে হবে, কিছু করার নেই। কারণ এত কষ্ট করে উনি মুখস্থ করছে, এটা উনি গাবে। ঠিক ঠিক কথা। উনি যেহেতু কথা দিয়েছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা গান। আরেকটি গানের আদেশ। গান তো অনেকগুলো হয়ে যায় না, আস্তে আস্তে গাইতে। আরেকটা গান। তুমি তো আমার গিয়ে ছবুলে বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন
আমার গান শুনে মামুন মেম্বার ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন, অনেক গানে কথা বলেছেন। চেষ্টা করব যতটুকু সময় আছে ওই সময়ের মধ্যে আপনাদের গানগুলো করে দেওয়ার জন্য। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো যাই হোক, অনেক সুন্দর গান শুনলাম। আমার উস্তাদজিরও একটি গান শুনলাম, কেন দেখবে তোমার দেখলাম। এখন আমার কাছে গানের অর্ডার তো অনেক আছে, তবে আমি বিপদে আছি, কোনটা তুই কোনটা গাবো। আগে একটি ওই যে আমাদের যে প্রবাসী ইয়ার হোসেন ভাই, ওনার গানটা করবো। এরপরে বেশ কয়েকজন মুরব্বীর অর্ডার। আমি একটি গান করেছিলাম, এটা আর ওই 2-3 বছর আগে, 3 বছর আগে একটি অ্যালবাম করেছিলাম। এই অ্যালবামের মধ্যে প্রথম গানের শিরোনামই ছিল
মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান, এইটাও করব। এরপর এখানে আরো গানের অর্ডার আছে, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবা কিও না, আরো গানের অর্ডার আছে, ঘরেতে ঢুকিয়া দেখি নাই রে মা জননী। আগে একটা একটা করে গাই নাকি? আচ্ছা এটা 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 প্রথম গাইতেছি, এত জ্বালা দিলি ভক্ত। এত জ্বালা দিলি বন্ধু, আমি সহিতে না পারি।
করি